নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাচ্ছি আমার আর্ট অফ গ্রাফিক্স চ্যানেলে। আজকের ভিডিও অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট। এই ভিডিওটা যারা দেখবেন তারা শিখে যাবেন অ্যানিমেশন ক্যানভা দিয়ে কিভাবে তৈরি করতে হয়, মোশন কিভাবে ক্যানভাতে অ্যাপ্লাই করতে হয় এবং ছোটখাটো ভিডিও এডিট ক্যানভা দিয়ে তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রথমে আমি ক্যানভায় চলে আসলাম। এরপর এখান থেকে আমি একটা পেজ নিয়ে নেব। এই অপশন বারে দেখবেন এখান থেকে সোশ্যাল মিডিয়ার পরে যে অপশনটা রয়েছে ভিডিও সেকশন, আমি সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে সার্চ বারে লিখব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর সিলেক্ট করে নেব ইনস্টাগ্রাম পোস্ট ভিডিও। যেহেতু আমি অ্যানিমেশন করব তার জন্য আমি এই পোস্ট ভিডিও যে অপশনটা রয়েছে এইটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট হওয়ার পর যে প্রোডাক্টটা আজকে আমরা অ্যানিমেট করব সেই প্রোডাক্ট আগে আমি কোথা থেকে নিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে একবার চলে শেয়ার করে নিই। চলে আসবো কোথায়? অ্যামাজনে। অ্যামাজনে আসতেই আপনারা এরকম ধরনের অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। যেই প্রোডাক্টটা আজকে আমি অ্যানিমেট করব সেটা হচ্ছে এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আমি কেন চুজ করেছি সেটাও আমি আপনাদের সঙ্গে একবার ছোট্ট করে শেয়ার করেছি। আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট করতে গেলে বা কোনো অ্যানিমেশন করতে গেলে আমাদের কিছু কনটেন্টের প্রয়োজন হয়। এই প্রোডাক্টটার কি নাম সেটাও দেখেন এখানে অলরেডি রয়েছে। এমনকি এই প্রোডাক্টটার যে বেনিফিট সেটাও অলরেডি এখানে রয়েছে। তো কনটেন্ট আমার কাছে টোটালটাই রেডি। সেই জন্যই আমি এই প্রোডাক্টটা চুজ করেছি। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ফার্স্ট এই প্রোডাক্টটা সেভ করে নেব। প্রোডাক্টটার উপর মাউসটা নিয়ে এসে রাইট ক্লিক করতেই দেখবেন সেভ ইমেজ অ্যাজ করতে আপনাদের প্রোডাক্টটা কিন্তু কম্পিউটারে সেভ হয়ে যাবে। দেখেন অলরেডি আমার সেভ রয়েছে, তাই আমি আর সেভ করলাম না, এটাকে আমি ক্যানসেল করব। তো ভিডিও শুরু করার জন্য চলে আসবো ক্যানভায়। ফার্স্টে আমরা প্রোডাক্টটা এখানে আপলোড করে নেব। তার জন্য চলে আসবো কোথায়? আপলোড সেকশনে। আসতেই এই যে প্রোডাক্টটা আমরা সিলেক্ট করে নিই। এরপর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এটার আননেসেসারি পার্ট গুলো আমি কেটে দেবো। কাট করা হয়ে গেছে। এরপর এটাতে রিয়ালিস্টিক দেওয়ার জন্য আমি কি করব? এখানে একটা শ্যাডো এড করে নেব। চলে আসবো এলিমেন্টস এ, মানে সার্চ করব শ্যাডো। শ্যাডো লিখে সার্চ করার পর চলে আসবেন গ্রাফিক্স এ। এরপর এই সেকেন্ড নাম্বার যে শ্যাডোটা রয়েছে আমি এটা সিলেক্ট করে নেব। আপনাদের একবার নামটা দেখিয়ে নিই আমি কি শ্যাডো ইউজ দেখেন, ড্রপ শ্যাডো। এরপর এটাকে ঠিক এই বরাবর সেট করাবো। এরপর এটা পজিশন থেকে একটু ব্যাক করে নেব। একটু জুম করে নিচ্ছি। এরপর আবার এই শ্যাডোটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেব। এটাকে সামান্য একটু ছোট করছি। এটাকে ঠিক এরকম বসিয়ে নেব। এরপর এই টোটালটা সিলেক্ট করে গ্রুপ করে দেব। গ্রুপ হওয়ার পর এটাকে আমরা ঠিক এই সাইড, একদম মিডিলের এই সাইড বরাবর এনে রেখে দিলাম। এরপর এই প্রোডাক্টের যে কি নাম, কিছু টেক্সট আমরা এখানে অ্যাড করে নেব। তার জন্য চলে আসবো অ্যামাজনে। অ্যামাজনে আসতে এই যে প্রোডাক্টের যে নাম দেখেন, অ্যাবসলিউট রিপেয়ার, এই নামটাকে আমরা কপি করে নেব। এই ঠিক এতটুকু আমি কপি করে নিই। চলে আসবো ক্যানভায়, এখানে এনে পেস্ট করে দিলাম। এরপর টেক্সটটাকে সিলেক্ট করে ঠিক এই বরাবর রাখবো। ফার্স্টে আমরা এটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব। আমি সিলেক্ট করছি গ্যারেট। এই ফন্টটা আমি সিলেক্ট করলাম। আর এটা রেগুলার রয়েছে, এটাকে আমি এক্সট্রা বোল্ড করে দিলাম। দেওয়ার পর তার সাইজটা একটু কম করে দিই।
দেখেন প্রোডাক্টের সাইজ কিন্তু 26। এটাকে ঠিক এই বরাবর রাখছি, আমরা পরে এডিট করব। এরপর এই টেক্সটটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেব। তবে এটা ডুপ্লিকেট করার পরই আপনারা বোল্ড হাটিয়ে দেবেন। আর এটার ফন্ট সাইজ রাখবেন 19। এটা আমি কেন করলাম সেটাও আমি দেখাচ্ছি। চলে আসবো আবার অ্যামাজনে। এরপরে বাকি যেটুকু যা রয়েছে আমি কি করব? সমস্তটা কপি করে নেব। ঠিক এখান থেকে এই সমস্তটা কপি করে নিলাম। এখানে এনে পেস্ট করে দেব। এরপর আরো একটা জিনিস এখানে আমরা এড করব। আপনারা ভালো করে দেখেন বটলটা যে কত এমএল, এই যে ৩০০ এমএল, এটাকে আমরা এখানে এড করব। তার জন্য ফার্স্ট এ এই যে বোল্ড টেক্সটটাকে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এরপর আমার যে বডি টেক্সটটা রয়েছে এখান থেকে এই ৩০০ এমএল টা কাট করে নেব। এখানে পেস্ট করে দিচ্ছি। ফার্স্ট এ আমরা কি করব? টেক্সটের অ্যালাইনমেন্ট সেট করে নিই। এরপর এই ৩ টেকে সিলেক্ট করব। করে স্পেস ইভেনলি থেকে ট্রাইড আপ করে দেব। ট্রাইড আপ কেন করলাম? এই ৩ টে যে টেক্সট রয়েছে এর মিডল এ যে গ্যাপটা দেখতে পাচ্ছেন না, এটা পুরো পারফেক্ট থাকলো। আরেকবার দেখিয়ে দিই, এই যে ট্রাইড আপ। এরপর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব ঠিক সেন্টার ওয়াইজ। এই যে এটা হচ্ছে প্রপার সেন্টার। এরপর আমরা একটা রুলার এড করে নেব। যেহেতু আমরা এখানে অ্যানিমেশন করব, যাতে একটা মেজারমেন্ট থাকে গাইডলাইন হিসেবে, সেইজন্য আমি এখানে একটা রুলার এড করে নিচ্ছি। এরপর আরো একটা রুলার এড করে নেব ঠিক বটলটার এই বরাবর। এটা আমি কেন সেট করলাম? আমি যখন অ্যানিমেশনটা দেব, বটলটা ঠিক এই পোরশনটা থাকবে। আমার মাউসটা ফলো করে এই পোরশনটায় থাকবে। বটলটা এই পাশ থেকে এসে ঠিক এই বরাবর দাঁড়াবে। সেই জন্যই আমি এখানে একটা রুলার এড করে নিলাম। এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। তো গাইডলাইনস কিন্তু আমার কমপ্লিট। এরপর কি বাকি আছে? ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। তো চলে আসবো, সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড কালারে চলে আসবো। এখান থেকে এই ডার্ক কালারটা চুজ করে নিলাম। এরপর এই টেক্সটের কালার গুলো চেঞ্জ করে নেব। সিলেক্ট করব, করে এখান থেকে যে টেক্সট কালার বলে অপশন আছে এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। এই যে বটলটার যে ক্যাপের কালারটা সেটাই এটা রয়েছে। তো মোটামুটি ফার্স্ট পেজ আমি রেডি করে নিয়েছি। এরপর এই পেজটাকে আর একটা ডুপ্লিকেট করে রেখে দেবো। এই যে ডুপ্লিকেট পেজ। চলে আসবো আমি এবার ফার্স্ট পেজে। ফার্স্টে আমরা এই বটলটার অ্যানিমেশন দেব। এরপর আমরা এই টেক্সট গুলোর অ্যানিমেশন দেব। তার জন্য আগে আমরা বটলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ঠিক এরকম বাইরের দিকে টেনে নিয়ে আসবে, এরকম বাইরে। আবার একদম বাইরে টেনে নিয়ে আসবেন না, যাতে আপনাদের সিলেকশনে কোনো সমস্যা হয়। একবার চেক করে নেবেন এরকম বাইরের দিকে সিলেক্ট করে যে আপনাদের বটলটা ঠিক সিলেকশন হচ্ছে কিনা। তো ফার্স্ট আমি বটলটা এপাশে এনে রেখে দেবো। চলে আসবো কোথায়? অ্যানিমেটে। অ্যানিমেটে আসার পর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। ক্রিয়েট অ্যান অ্যানিমেশন করতেই যেকোনো একটা পয়েন্টার সিলেক্ট করবেন, করে কিবোর্ডের শিফট বাটনটা হোল্ড করে ধরে রেখে ঠিক বাইরের দিকে এইভাবে ড্র্যাগ করে আনবেন। আস্তে, আস্তে। ঠিক এতটুকু আনলাম। দেখেন ঠিক এইভাবে আসবে। বটলটা কেন কেঁপে, কেঁপে আসছে? যেহেতু এটার মেজারমেন্টটা ঠিক নেই। তার জন্য এটাকে স্মুথলি করার জন্য চলে আসবেন মুভমেন্ট স্টাইল বলে এই অপশনে। এখানে দেখেন এটা সেট করা রয়েছে অরিজিনাল। এখান থেকে আমি যখনই স্মুথ করব দেখেন বটলটা আমার স্মুথলি আসবে। আরেকবার প্লে করছি আমি। দেখেন স্মুথলি আসবে। এখানে স্পিড যে অপশনটা রয়েছে এটাকে আপনারা কমিয়ে বাড়িয়েও দেখতে পারেন। আপনাদের যতটুকু প্রয়োজন ততটা স্পিডে আসবে। আমি একটু কম করে দিচ্ছি।
এতটুকু ঠিক লাগছে, তো আমি এতটুকু রেখে ডান করে দিলাম। তো বটলটার অ্যানিমেশন আমার হয়ে গেল। এরপর আমি টেক্সট গুলোর অ্যানিমেশন দেব। তার জন্য এই প্রপার ৩ টেকে সিলেক্ট করব, করে চলে আসবো অ্যানিমেট অপশনে। এখান থেকে আমি সিলেক্ট করে নেব এই বেসলাইন যে অ্যানিমেশনটা রয়েছে এই অ্যানিমেশনটা। আরেকবার প্লে করছি। টেক্সট গুলো নিচের থেকে দেখেন উপরে আসছে। আর অ্যানিমেশনটাকে অন এন্টার করব না, করে নেব বোথ। ঠিক আছে? ফার্স্ট এ আমরা একটু প্লে করে দেখে নিই যে ফার্স্ট পেজের অ্যানিমেশনটা ঠিক কিরকম হলো। ফার্স্ট এ টেক্সট চলে আসবে, এরপর বটলটা চলে আসবে। তো ফার্স্ট পেজের অ্যানিমেশন আমার রেডি। এরপর আমি চলে আসবো কোথায়? সেকেন্ড পেজে। ফার্স্ট পেজের অ্যানিমেশনে দেখেন টেক্সট গুলো কিন্তু আবার চলে যাচ্ছে। সেকেন্ড পেজে আবার রয়েছে। এই সেকেন্ড পেজের অ্যানিমেশনটা হবে, আমি কিন্তু এখানে বটলের কোনো অ্যানিমেশন সেট করব না। আমি শুধুমাত্র এই টেক্সট গুলোর অ্যানিমেশন সেট করব। ফার্স্ট এ এখানে আমরা এড করে নেব যে দেখালাম আমি যে প্রোডাক্টের যে বেনিফিটস গুলো রয়েছে, এখানে আমি সেই বেনিফিটস গুলো এড করে নেব। তার জন্য এই টেক্সটটা আমার প্রয়োজন নয়, এটা আমি আগে ডিলিট করে নিচ্ছি। কিন্তু এইগুলা ডিলিট করতে হবে না। এগুলো আমি টেক্সট এড করব। তার জন্য চলে আসবো কোথায়? অ্যামাজনে। অ্যামাজনে চলে আসলাম। নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করতে আপনারা দেখবেন এই প্রোডাক্টের যে বেনিফিটস এগুলো এখানে রয়েছে। তো আমি কি করব? এই বেনিফিটস টেক্সটটাকে এখান থেকে কপি করে নিই। চলে আসবো ক্যানভায়। এই টেক্সটটায় আমি পেস্ট করে দিলাম। এটার অ্যালাইনমেন্টটা আগে ঠিক করে নিই। এটা দেখেন মিডল অ্যালাইন রয়েছে। আমি এটাকে লেফট করে দেব। এটা ঠিক এরকম এই ওয়াইজ এনে রেখে দেব। আরেকটা রুলার এড করে নিচ্ছি। তো বেনিফিটস লেখাটা আমার কমপ্লিট। এরপর আমি এখানে আরো কিছু টেক্সট এড করব। তার জন্য চলে আসলাম অ্যামাজনে। এরপর একে, একে এখানে যতগুলো টেক্সট রয়েছে আমরা সবকটা কপি করে নেব। এটারও অ্যালাইনমেন্টটা আগে ফার্স্ট এ ঠিক করে নিই। এই টেক্সটটায় আমরা একটা বুলেট পয়েন্ট এড করব। এরপর এটার যে ফন্ট ফ্যামিলি রয়েছে সেটাকে একটু চেঞ্জ করে নেব। এটা কি রয়েছে? রেগুলার। আমি কি করব? এটাকে একটু বোল্ড করে দেব। যেহেতু বেনিফিটস গুলো আমার হাইলাইট করতে হবে তার জন্য এটাকে আমি বোল্ড করে নিলাম। এরপর এটার অ্যালাইনমেন্টটা আগে ঠিক করে নিই। আরো কিছু টেক্সট রয়েছে তার জন্য এটাকে আমি ডুপ্লিকেট করছি। করে চলে আসবো অ্যামাজনে। একে, একে এগুলো আমরা সব কপি করে নিই। আমি এটা যতক্ষণ পর্যন্ত এডিট করছি, ততক্ষণে আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো কথা বলতে, বলতে দেখেন আমার এডিট প্রায় হয়ে এসেছে। তো বেনিফিটস গুলো আমার রেডি। দেখেন এরপরে এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। মানে অ্যালাইনমেন্ট গুলো এগুলো একটু ঠিক করে নেব। এবং এই লাস্ট টেক্সটটা সিলেক্ট করে দেখেন এই দুটো টেক্সটের মাঝে বড্ড গ্যাপ রয়েছে। তো আমি এই গ্যাপটা ম্যানেজ করে নেব। এই লাইনিং স্পেসিং ঠিক সামান্য একদম। তো বেনিফিটস আমার রেডি। তবে আমি চাইছি এই বেনিফিটস এর টেক্সটটা রয়েছে এটাকে একটু হাইলাইট করতে। তার জন্য কি করব? এই টেক্সটটা সিলেক্ট করে চলে আসবো ইফেক্টস এ। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এই যে ব্যাকগ্রাউন্ড। এই রাউন্ডনেসটা একটু শার্প করে দিচ্ছি সামান্য। স্পিডটা কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন। আপনাদের যেরকম ভালো লাগে আরকি সেই হিসেবে রাখবেন। আমি যেরকম রাখছি বলে আপনাকেও এরকম রাখতে হবে এমনটা নয়। কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই বটলের যে কালারটা ছিল আমি সেটাই এখানে এড করে নিই। তো যে টেক্সট এর কালারটা রয়েছে সেটাকে চেঞ্জ করে নয়তো ভিজিবল হচ্ছে না। ব্যাকগ্রাউন্ড এর কালারটা এড করে দিলাম। বোল্ডনেস একটু কম করে দিচ্ছি।
বোল্ট আছে এটাকে রেগুলার রাখ। তো সেকেন্ড পেজটা কিন্তু দেখেন আমার রেডি হয়ে গেছে। এরপর এই সেকেন্ড পেজটার আগে আমরা অ্যানিমেশন করে নেব। এরপর এই চারটাকে সিলেক্ট করব। অ্যালাইনমেন্ট একটু ঠিক আছে কিনা দেখে নেব। দেখেন লেফট রয়েছে। প্লেসমেন্টটা একদম ওকে আছে। এরপর এই যে বেনিফিট এই যে টেক্সটটা রয়েছে এটাতে আমরা আগে অ্যানিমেশন দিয়ে দেব। তার জন্য এটাকে সিলেক্ট করব, চলে আসবো অ্যানিমেটে। নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এই বেস লাইন এই অ্যানিমেশনটাই দিয়ে দেবো। দেখেন বেনিফিট। তবে এটা বোথ করবেন না, অন এন্টার। এরপর একে একে এই যে বুলেট পয়েন্ট গুলো আমরা অ্যাড করেছিলাম এগুলোকেও আমরা অ্যানিমেশন দিয়ে দেবো। তার জন্য এই সবকটা সিলেক্ট করব। সিলেক্ট করে চলে আসবো অ্যানিমেশনে। সেম অ্যানিমেশন দিয়ে দেবো যে বেস লাইন, এটাও অন এন্টার থাকবে। তো 10 সেকেন্ডের অ্যানিমেশন কিন্তু আমার রেডি। প্রথমে কি করব আমরা একটু প্লে করে দেখে নেব অ্যানিমেশনটা ঠিক কিরকম। ফার্স্ট থেকে প্লে করছি। এরপর টেক্সট চলে যাবে, আসবে বেনিফিট। এরপর আরো দুটো জিনিস আমি এখানে অ্যাড করতে চাইছি। ফার্স্টে এই টেক্সট গুলো আসবে, এরপর বটলটা আসলো। দেন এরপর বটলটা এখানে থাকবে, বেনিফিটস গুলো একে একে আসবে। আমি চাইছি এই ঠিক লাস্ট লাস্ট পেজে গিয়ে যে আপনারা দেখে থাকবেন শপ নাও এন্ড অ্যামাজন বা ফ্লিপকার্ট এরকম টাইপস এর টেক্সট থাকে। তো আমিও সেরকম টাইপস এর এখানে একটা টেক্সট এড করব। তার জন্য এই পেজটাকে সিলেক্ট করব, করে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এই ডুপ্লিকেট। তবে থার্ড পেজে এই বটল আর এই টেক্সট আমরা কিন্তু এগুলোর কোনো কিছুই অ্যানিমেশন দেব না। তার জন্য কি করব এই সবকটাকে সিলেক্ট করছি, করে চলে আসব এই যে অ্যানিমেট সেকশনে এসে ক্লিয়ার অ্যানিমেশন করে দিচ্ছি। যেহেতু থার্ড পেজে আমার কোনো অ্যানিমেশন এর প্রয়োজন নয়। লাস্ট দুটো টেক্সট আমি চাইবো শপ নাও অন অ্যামাজন। তার জন্য এটাকে সিলেক্ট করছি, করে ডুপ্লিকেট করে নিলাম। এটার বুলেট পয়েন্টটা হাটিয়ে দিচ্ছি। লিখে নিলাম শপ নাও অন অ্যামাজন। অ্যামাজনের এখানে একটা লোগো এড করে নেব। ফন্ট স্টাইল আছে 19, তো এটার ফন্ট স্টাইল আমি করে দিচ্ছি 20। সামান্য যাতে এর সাথে ভিজিবল না লাগে, তো আমি এটাকে একটু সাইজে বড় রাখলাম। এরপর এখানে আমি একটা অ্যামাজনের লোগো দেবো। যেমন শপ নাও এন্ড অ্যামাজন যেটা বললাম, এই অ্যামাজনের একটা লোগো এড করে নেব। তার জন্য চলে আসবো আপলোডসে। এই লোগোটা আমি এড করে নিলাম। এটাকে ছোট করব। খুব ছোট করবেন না আবার, যাতে এটা ভিজিবল না হয়। থার্ড পেজে কিন্তু এই উপরে যে সমস্ত যে টেক্সট গুলো রয়েছে, মানে যে বেনিফিটস গুলো রয়েছে এগুলো কিন্তু থেকে যাবে। থার্ড পেজে এগুলো কিন্তু কোনো অ্যানিমেশন হবে না। শুধুমাত্র এই শপ নাও অন অ্যামাজন এই দুটো টেক্সট খালি অ্যানিমেশন হবে। তার জন্য আমরা কি করব, এই দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করব, চলে আসবো অ্যানিমেট। সেম অ্যানিমেশন দিয়ে দেবো, এই বেস লাইন। এটাকেও অন এন্টার করে দেবো। এরপর লাস্ট এই টোটাল 15 সেকেন্ডের যে অ্যানিমেশনটা, এটা আমরা একটু চালিয়ে দেখে নেব যে ঠিক কিরকম হয়েছে। ফার্স্ট পেজে এরকম আসবে। সেকেন্ড পেজে বেনিফিটসটা এড হবে। এরপর শপ নাও অন অ্যামাজন এগুলো চলে যাবে। আচ্ছা, একটু ভুল হয়েছে। আপনারা দেখলেন সেকেন্ড পেজে টেক্সট গুলো চলে যাচ্ছে। তবে আমি চাইছি টেক্সটটা চলে যাবে না, টেক্সটটা থাকবে। তার জন্য এটা ক্লোজ করছি। চলে আসবো সেকেন্ড পেজে। এই সবকটার অ্যানিমেশন বোথ আছে, দেখেন বোথ। এটা অন এন্টার করলেই দেখবেন এটা
ক্লিয়ার থাকবে, মানে অ্যানিমেশনটা চলে যাবে না। আরেকবার প্লে করছি আমি। সেকেন্ড পেজে বেনিফিটস অ্যাড হবে। এরপর আসবে শপ নাও অন অ্যামাজন। তো অ্যানিমেশনটা কিন্তু আমার রেডি হয়ে গেল। তবে এটা অ্যাস্থেটিক দেখানোর জন্য আমি কিছু শ্যাডো এখানে অ্যাড করে নেব। চলে আসবো ফার্স্ট পেজে। এখানে একটা শ্যাডো অ্যাড করার জন্য চলে আসবো এলিমেন্টস এ। শ্যাডো লিখে সার্চ করার পর চলে আসবেন ফটোসে। এখান থেকে এই শ্যাডোটা আমি সিলেক্ট করে নেব। সামান্য একটু বড় করছি। ফ্লিপ করে দেবো এই পাশে। আর ট্রান্সপারেন্সিটা একটু কম করে দেবো। একদমই সামান্য থাকবে, বেশি রাখবেন না। পজিশন থেকে টু ব্যাক। প্রোডাক্ট এর ব্যাকে যেন থাকে। প্রোডাক্ট এর উপরে রাখবেন না, প্রোডাক্ট এর ব্যাকে যেন থাকে। এরপরে ঠিক সেম ওয়েতে এটাকে সিলেক্ট করব, কপি করব, সবকটা স্লাইডে এড করে দেবো। এরপর প্লে করে দেখবো ঠিক কিরকম লাগছে। দেখেন শ্যাডোটা এড করার পর কিন্তু টেক্সটটা বেশি সুন্দর লাগছে। আমরা আরো কিছু এড করতে পারি। এখানে আমরা একটা এই যে লরিয়ালের যে লোগোটা রয়েছে এটা আমরা এড করব। তার জন্য চলে আসবো আপলোডসে। এই যে লোগোটা এড করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। আমি এগুলো কিন্তু সব গুগল থেকেই ডাউনলোড করেছি। আপনারা জাস্ট গুগলে চলে যাবেন, গিয়ে লরিয়ালের লোগো বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। যেটা আপনাদের ভালো লাগে সেটাই আপনারা ডাউনলোড করে নেবেন। ওটাকে ছোট করলাম। ঠিক উপরে সেট করাবো, একদম মিডিলে। লোগোটা সেট হওয়ার পর ঠিক সেম ওয়েতে আমি যেরকম শ্যাডোটা কপি করলাম ঠিক সেম ওয়েতে এটাকে কপি করে সবকটা স্লাইডে দিয়ে দেবো। এরপর আবার একটু প্লে করে নেবো। দেখেন কয়েক সেকেন্ডে কি সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হলো। তো সবকটাতে আমাদের অ্যানিমেশন যেহেতু রয়েছে, লোগোতেও আমরা একটা অ্যানিমেশন দিয়ে দেবো। সিলেক্ট করব লোগোটা, চলে আসবো অ্যানিমেটে। এই বেস লাইনটাই দিয়ে দেবো। তবে এটা বোথ থেকে অন এন্টার করবেন। এরপর আমি চাইছি উপর থেকে আসুক। লাস্ট একবার ফাইনাল প্লে করে দেখি। দেখেন কথা বলতে বলতে কি সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। আপনারাও এরকম কয়েক সেকেন্ডেই কিছু ছোটখাটো অ্যানিমেশন কিন্তু ক্যানভা থেকে তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটি অবশ্যই ফলো করে নিন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকেই টাটা।